হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সকলকে। তো দেখো আমি কি রান্না করতে চলেছি। আজকে রান্না করছি ডিম সিদ্ধ করে ভাপিয়ে পিস পিস করে কেটে আলু দিয়ে একটু কারি মতন করব, ঝাল ঝাল মতো করব। তো দেখো রান্নাটা করছি। না কাকিমা, রান্নাটা করছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবারে দেব রসুন, সব কাটা হয়ে গেছে আমার। আর এই যে ডিমের ভাপিয়ে এটাকে পিস পিস করে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এটা আলু কেটে নিয়েছি, আলু দিয়ে করব। প্রথমে মশলাটা দিলাম, একটু ভাজা ভাজা হোক, রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে তারপরে আমি আলুটা তুলে দেব। দিলাম আদা দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নেব। এবারে দেব টমেটো কুচি। টমেটোটা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এই টমেটোটা এবার ওর সাথে দেব। রান্নাটা আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব। এবার দেবো লঙ্কা আটা গুঁড়ো। লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়লাম। এবার দেবো আলুগুলো, কেটে রাখা আলুগুলো এবার দিয়ে দেবো। আর দেখো আমার ছেলে কি করছে। বালতির মধ্যে জুতো জামা তুলে খেলা করছে, এই রোজ্জোর খেলা।
এবার দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব নুন, বাইরে দেখো এখন আবার রোদ উঠেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল তো, এখন দেখো আবার রোদ উঠেছে। সকালবেলা যেসব জামা কাপড়গুলো কেটেছিলাম বৃষ্টির কারণে তো রোদ্দুরে দিতে পারিনি, সেগুলো আবার রোদ্দুরে দিয়ে এলাম। কতক্ষণ রোদ লাগে, আসিয়ে গেলে ঘরে দিলে পাখার তলায় শুকিয়ে যাবে, কিন্তু মানে দেখো রোদ উঠেছে কিন্তু আবার দেখো মানে হয়ে আসছে, অন্ধকার করে আসছে। তো আসিয়ে গেলে বেশিক্ষণ লাগবে না শুকাতে পাখার হাওয়া। আর এগুলো হচ্ছে ওই মানে ডিমগুলো মানে একটু বাটির তলায় লেগে গেছিলো তো, সেগুলো আমি কুড়ে রেখে দিয়েছি, সেগুলো আমি এর সাথে অ্যাড করছি এখন। খুব সুন্দর একটা গন্ধ দিয়েছে। এবার ডিম ওই যে ভেজে রেখেছিলাম এগুলো এবার এর সাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করবো, তারপর জল ঢেলে দেবো। মশলার সাথে মাখিয়ে নিই। এবার দেব জল, জলটা অল্প করেই দেব, একটু মাখা মাখা করবো তো, শুধু আলুটা সিদ্ধ হওয়া নিয়ে কথা। কাঁচা আলু যতটা সিদ্ধ হওয়ার দরকার, জলের দরকার ততটা দিলাম, সিদ্ধ হয়ে গেলে তখন আবার গায়ে গায়ে লেগে যাবে। ঢাকনাটা দিয়ে দিলাম, এটা সিদ্ধ হোক তাহলে। তো বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা। আর আমার ছেলে দেখো বালতির ওপর উঠে দাঁড়িয়ে কেমনভাবে খেলা করছে, যদি একবার পরে বলুন স্লিপ করে কি অবস্থা হবে, ও তো সে বোঝে না। ওই দেখো একবার লাফছে উঠছে এরকম করছে। তো টাটা বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।